বৃষ্টির দিনে ব্যস্ত সকাল 6টা থেকে আমি এভাবে সংসারের কাজগুলো করে থাকি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে শনিবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো যাই হোক, এটা দেখো সকাল সকাল না আমাদের এখানে একটু হালকা বৃষ্টি হলো। খুব হয়েছে সেটা বলবো না, এই যে একটু হয়েছে, একটু পরে আবার থেমে গেছে। সকালবেলা থেকেই শুরু হয়েছে বৃষ্টিটা। যা গরম পড়েছে, একটানা 2-3 দিন বৃষ্টি না হলে ঠান্ডা একদমই পড়বে না। আর বৃষ্টি তো অনেক দিন ধরেই হয় না, সব সময় মেঘলা মেঘলা করে থাকে, 1-2 ফোঁটা বৃষ্টি পড়ে, কিন্তু খুব যে বৃষ্টি পড়ে সেটা কিন্তু না। আর এই গরম না একদমই সহ্য করা যাচ্ছে না, প্রচণ্ড গরম, কাজ করতে এত কষ্ট হচ্ছে কি বলবো তোমাদের। তো যাই হোক, সকালবেলায় যে বাসি ঘরগুলো ঝাড় দিচ্ছি, বিছানা গোছাইনি। বাবান কিন্তু এখনও ঘুমিয়ে আছে। ও অনেকটা দেরি করে আজকে ঘুম থেকে উঠেছে, মোটামুটি 7টার দিকে ঘুম থেকে উঠেছে। তো প্রতিদিন সকালবেলা তো টিফিন করতে হয়, বাবানের পাপার জন্য স্কুলে যায়। আজকে যেহেতু শনিবার তো তো টিফিন টাইমেই তো ছুটি হয়ে যায়, 10টার মধ্যে চলে আসে বাড়িতে। তো সেই কারণে হচ্ছে আজকে আর কিছু টিফিন করে দেব না, শুধুমাত্র ওই যে শেকটা খায় প্রতিদিন সকালবেলা করে, ওই শেকটাই শুধুমাত্র করে দেব, ওটাই নিয়ে যাবে। আজকে আর কিছু করতে হবে না। তো যাই হোক, এদিকে আমি ঘর বাড়ি ঝাড় দিয়ে দিচ্ছি। প্রতিদিন সকালবেলা বাবানের পাপাই বেশিরভাগ ঘর বাড়িগুলো ঝাড় দেয়। আসলে কি বলো তো, ও একটু এদিকে আবার দেরি হয়ে যায়, আবার তাড়াতাড়ি করে কাজ করতে পারে না, খুবই আস্তে আস্তে কাজ করে। 5টার দিকে প্রতিদিনই ওঠে, আমাকে উঠতে হয় সাথে সাথে, কিন্তু তারপরেও না ওই 5টার দিকে উঠে ও ফ্রেশ হয়ে তারপরে হচ্ছে ব্রাশ ট্রাশ করে ঘর বাড়ি ঝাড় দিতে তো 7টার বেশি বেজে যায় তখন। খুবই আস্তে আস্তে কাজ করে, তাড়াতাড়ি কাজ করতে পারে না। তার মধ্যে বাইরে এঁঠোগুলো থাকে, একটা বালতিতে করে সারাদিনের যেগুলো জমিয়ে রাখি সকালবেলা করে, আর দূরে ফেলে আসে। তো যাই হোক, আমাদের এখানে ড্রেন নেই, তো সেই জন্য ড্রেনে ফেলা হয় না, দূরে ওইদিকে বাগানের ওইদিকে ফেলে আসতে হয়। তো সেই কারণে প্রতিদিন ওটা ফেলে, তারপরে বাইরে উঠান ঝাড় দেওয়া, ঘর বাড়ি ঝাড় দেওয়া, এগুলো করতে করতে না ও দেরি হয়ে যায়, ও তাড়াতাড়ি হচ্ছে কাজ করতে পারে না, খুবই আস্তে আস্তে কাজ করে। তো আমি বললাম আমি ঝাড় দিয়ে দিচ্ছি, তোমাকে এত কিছু করতে হবে না। তো আমি ঝাড় দিয়ে দিলাম। তো কিছু জামাকাপড় ছিল, এগুলো গুছিয়ে নিচ্ছি, কারণ সকাল সকাল না ঘর বাড়িগুলো গোছানো না থাকলে না আমার ভালো লাগে না। ভাবি পরে গোছাবো, কিন্তু সকাল সকালই না গুছিয়ে রাখি, তাহলে সারাদিনটা গোছানোই থাকে। নইলে এগুলো ফেলে রাখলে কখন দুপুরবেলা আবার গোছাবো, আর খারাপ লাগে যখন বাড়িতে কেউ আসে। আর অগোছানো থাকলেই মনে হয় যেন বাড়িতে কেউ না কেউ চলেই আসে, গোছানো থাকলে মনে হয় না কেউ আসে, অগোছানো থাকলেই সবসময় না কেউ চলেই আসে বাড়িতে, তখন খুব খারাপ লাগে। তো যাই হোক, এইদিকে সকালবেলা সব কাজ করলাম, করে আমি একটু কলামুড়ি খেলাম, একটু ওষুধ ছিল সকালবেলা খালি পেটে দুটো, ওটা ওষুধ আমি খেয়েছি। তারপরে একটু কলার মুড়ি খেলাম। কী খাবো কিছুই বুঝতে পারছি না, আসলে সত্যি বলতে কিছুই তো সেরকম খেতে পারি না। আর তার মধ্যে হচ্ছে কোনো জিনিসই ভালো লাগে না খেতে, এটা হয়ে গেছে সমস্যা একটা। তো এই যে বাবানের পাপাকে আমি শেকটা করে দিচ্ছি, এটা নিয়েই শুধুমাত্র যাবে, স্কুলে গিয়ে এটা কাজ করতে করতে খেয়ে নিতে পারবে, সে কারণে এটাই আমি করে দিচ্ছি। এটা প্রতিদিন সকালবেলা করে খায় বাবানের পাপা। তো যাই হোক, এটা মিক্সিতে দিলে না একটু সুবিধা হয়, তো নইলে না এমনি যদি তুমি চামচ দিয়ে ওটা ঘাটো, তো না একটু দলা দলা গোটা গোটা থেকে যায়, ঠিক মতো হয় না, মিক্সটা ভালো হয় না। তো সেই জন্য মিক্সিতে দিলে না খুব তাড়াতাড়ি হয়ে যায়, তো সেই কারণে মিক্সিতেই সবসময় দেওয়া হয়। আর ফ্রিজের জল দিয়ে দিতে হয়, তাহলে ঠান্ডা ঠান্ডা খেতে না এমনিতেই খেতে ভালো, ঠান্ডা ঠান্ডা হলে আর একটু বেশি ভালো লাগে। তো যাই হোক, চলে গেছে বাবানের পাপা। এইদিকে আমি শাক কেটে নিচ্ছি, এই যে পাট শাকগুলো হয়েছে, মাথাগুলো কেটে কেটে খেলে না তখন আবার নতুন করে আবার ডালপালাগুলো হয়ে আবার হবে, তো সেই কারণে কেটে নিচ্ছি। আর হচ্ছে কয়েকটা ডাঁটা কাটবো, আজকে শনিবার নিরামিষ তো তো সেই জন্য সব কিছু নিরামিষ রান্না করব। তো ডাঁটাগুলো হচ্ছে আমি ডালে দেবো, আর হচ্ছে ডাল দিয়েই আমি পাট শাকটা করবো। পাট শাক পেঁয়াজ রসুন দিয়ে না খেতে বেশি ভালো লাগে আমার মনে হয়, তো সেই জন্য না আজকে যেহেতু হচ্ছে শনিবার, তো পেঁয়াজ রসুন তো খাওয়া যাবে না, তো ডাল রান্না করব, ডাল দিয়ে আজকে শাকটা করব। তো সেই কারণে হচ্ছে যে পাট শাকটা বেছে নিচ্ছি, অল্প করেই করছি। এই যে তিতা যে পাট শাকটা হয়, সেই পাট শাকটা, তিতা পাট শাকটা খেতে একটু বেশি লাগে, হালকা হালকা তিতা, খুব যে তিতা সেটা না। তো বেশি নিইনি, একদম অল্প নিয়েছি, কারণ বেশি ভালো লাগবে না, তিতা জিনিস তো অল্প অল্প খেলে ভালো, বেশি তো খেতেও পারবো না, তো সেই কারণে অল্পই নিয়েছি। তো এখন বসে বসে বেছে নিচ্ছি, রান্নাটা বসাবো। আজকে একটু বেশি রান্না করতে হবে, বাবানের তো স্কুল আছে, ও স্কুল যাবে। আর আজকে হচ্ছে এদিকে আমি রান্নাবাড়ি করি, আর বাবানের বাবা আজকে তাড়াতাড়ি স্কুল থেকে চলে এসেছিলো, ওই 9টার মধ্যেই চলে এসে, আমরা তো বুঝতে পারিনি যে এত তাড়াতাড়ি চলে আসবে। আসলে বাবানের বাবা বললো স্কুলে যে ওদের স্কুলের একটা ছাত্রী হচ্ছে মারা গেছে, অসুস্থ ছিল সেই কারণে।
তো সেই কারণে মানে স্কুল হয়নি, ছুটি হয়ে গেছে। তো যাই হোক, এদিকে বাবানের পাপা কিন্তু পুজো দিয়ে স্কুলে গেছে, যেহেতু ওই পুজো দেয় প্রতিদিন এখন, তো সেই কারণে পুজো দিয়েই তারপরে স্কুলে গেছে। মানে সকালবেলা স্নান পুজো করে তারপরেই হচ্ছে স্কুলে যায়। তো এইদিকে বিছানাটা গোছাতে পারিনি, বললাম বাবান শুয়েছিল, তো উঠলো, তো আমি আবার ভাবলাম তাহলে বিছানাটা গুছিয়ে নিই। তো সেই কারণে চলে এসে, আর বিছানা ঝাড়ার যে আমার ঝাঁটাটা ছিল না, ওটা না ভেঙে গেছে। তো সেই কারণে বিছানাটা ঠিকমতো সেরকমভাবে ঝাড়তেও পারছি না। বাবানের পাপাকে বলতে হবে একটা বিছানা ঝাঁটা এনে দিতে আমাকে। আজকে মটর ডাল রান্না করব, ওই ছোটো ছোটো যে মটর ডালটা আছে সেটা। তো এইদিকে আমি প্রেশারে দিয়ে দিলাম, তো তাড়াতাড়ি হয়ে যাবে সেদ্ধ। কড়াইতে তো সেদ্ধ হতে অনেক সময় লাগবে, প্রেশারে তাড়াতাড়ি হয়ে যাবে। তো দেখো ডালটা আমার ফোড়নও দিয়ে দিয়েছি, আর ভাতটা ছিল, ভাতটা আমি নামিয়ে নিয়েছি, আর ডালের মধ্যে কিন্তু আমি ডাঁটা দিয়েছি। আর ওই ডালটা আমি কিছুটা রেখে দিয়েছি, ওই ডালের মধ্যে শাকটা আমি দিয়ে কিছুক্ষণ নেড়েছেড়ে, একটু লঙ্কা দিলাম, হালকা একটু লবণ দেবো, দিয়ে কিছুক্ষণ নেড়েছেড়ে কিন্তু নামিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। এটা তো ফোড়ন দিতে হবে না, খুবই সহজে রান্নাটা হয়ে যায়। তো ওই যে ফোড়ন দেওয়া ডালটা একটু রেখে দিয়েছিলাম, এভাবেই করি, ভালো লাগে খেতে। তো এদিকে ডালটা আমার হয়ে গেল, শাকটাও হয়ে গেছে। এখন বাকি আছে একটু সবজি করব, মানে ঘরে কয়েক রকমের সবজি ছিল, পুঁই ডাঁটাগুলোও ছিল, তো সব রকমের সবজি দিয়ে আজকে আমি হচ্ছে একটা মিক্স সবজি রান্না করব। আবার সাথে একটু ভাজাও করতে হবে, যেহেতু শাক করেছি, এই সবজিটা করছি, বাবানের দুটোর মধ্যে একটারও পছন্দ না। একটু যদি ভাজা কিছু করে না দিই তখন এইগুলো, মানে এই সবজি আমি তো খেতে দিই অবশ্যই, মানে দিই না তা না, সব কিছুই দিই, কিন্তু ভাজা থাকলে একটু খুশি মনে খাবে। আর যদি কিছু ভাজা ওর পছন্দের কিছু না থাকে তখন হচ্ছে একটু মনটা কালো করে খায়, মনটা ছোটো করে, মানে খারাপ লাগে তখন দেখতে, মানে মানে আমরা নিজেরা খাচ্ছি, ও মানে ঠিক মতো খেতে পারছে না, খারাপ লাগে তখন। তো সেই কারণে ভাবলাম একটু আলু আর বরবটি ছিল, এগুলো সবজির মধ্যেও বরবটি দিয়েছি, আর কিছুটা বরবটি আছে, তো ভাবলাম হচ্ছে ওটাই ওকে ভেজে দেবো, তাহলেই হয়ে যাবে। তো এইদিকে আমি হচ্ছে সবজিটা এখন ঢেকে দেবো, আর এইদিকে আমি একটু আলুর পরোটা করছি, একটা করব বাবানের টিফিনের জন্য, ও বলেছে আলুর পরোটা নিয়ে টিফিনে আলুর পরোটা নিয়ে যাবে, তো একটু বড় করে একটাই আমি করে দিচ্ছি, তো সেটাই আমি করছি। তো যাই হোক, প্রসেনজিৎ চক্রবর্তী চ্যানেল থেকে দিদিভাই বলেছে আপনার ভয়েস খুব সুন্দর, আমি আসাম থেকে দেখছি আপনার ভিডিও, অনেক অনেক শুভেচ্ছা রইল দিদিভাই। থ্যাংক ইউ দিদিভাই, অনেক ভালোবাসা তোমাকে। তো একটা দিদিভাই কমেন্ট করেছিল যে দিদি তোমার শোকেসটা কত দাম নিয়েছে। তো আমাদের ওই ঘরের শোকেসটার দাম নিয়েছে 3,500-এর মতো, আমার ঠিক না মনে পড়ছে না, ওই 3300, 3400 কি 3,500, মানে এই তিনটের মধ্যে যে কোনো একটা হবে, অনেক দিন তো আমার ঠিক মনে নেই। তো যাই হোক, এরকমই 3,500 মধ্যেই হবে আর কি, এরকম দামেই নিয়েছিলাম। তো যাই হোক, এদিকে কিছু কিছু ডাল ছিল, আসলে আমার না কি হয় যে কোটাতে মানে 1 কিলো করে নিয়ে আসে, তো আর কোটাতে তো 1 কিলো আটে না, তো যতটুকু বাঁচে আমি অন্য একটা মানে কৌটার মধ্যে সব একসাথে রেখে দিই, তখন যেগুলো আবার এগুলো শেষ হয়ে যায় তখন আবার একটু একটু করে থাকে, ওটাই ঢেলে নিই। তো একটু একটু প্যাকেটের মধ্যে ছিল, ওটাই আমি ঢেলে নিলাম। আর সাদা তেলটাও শেষ হয়ে গিয়েছিলো, যেটা বাবানের পাপা নিয়ে এসে দিয়েছে, তো ওটাই আমি ঢেলে নিলাম এখন। তো যাই হোক, এদিকে দেখো সবজিটা প্রায় হয়ে এসছে, এর মধ্যে হালকা একটু চিনি আর একটু দেবো ভাজা মশলার আদা বাটা, তো আমি প্রথমেই দিয়েছি। সবজিতে একটু হালকা চিনি না দিলে না খেতে স্বাদটা ঠিক আসে না। আর আমি ভাজা মশলা তো সবসময় করে রাখি, ওই জিরে একটু হালকা মানে কয়েকটা শুকনো লঙ্কা দিই আর ধনিয়া, এগুলো দিয়ে একসাথে ভালো করে ভেজে মিক্সিতে গুঁড়ো করে একটু কৌটাতে রেখে দিই। তো অনেক সময় কাজে লাগে, অনেক রান্নাতেই ব্যবহার করে থাকি আমি, মশলা বাটতে হয় না তখন। তো যাই হোক, এদিকে আমি বরবটির আলুটা একটু ভেজে নেব, তাহলে হয়ে যাবে। আর কিছু বাসন আছে মেজে নিই, কিছুটা এগিয়ে রাখি কাজগুলো, তো তাড়াতাড়ি হয়ে যাবে কাজকর্মগুলো, সেই জন্য। তো এইদিকে আমি হচ্ছে বরবটিটা ভাজা করছি, আর এখানে দেখো অনেকগুলো বাসন জড়ো হয়েছে সকাল থেকে এই পর্যন্ত। তো সব বাসনগুলো আমি মেজে নিয়েছি, নিয়ে তারপর এখন একটা একটা করে আমি ধুয়ে রেখে দেবো। আর তাড়াতাড়ি আমার 9টার মধ্যেই সব কাজকর্ম কিন্তু হয়ে গেছিলো, রান্নাবাড়ির শুরু থেকে সকালবেলা যা যা কাজ করেছি একদম 9টার মধ্যে হয়ে গেছে। একটু তাড়াতাড়ি করি, বাবানকে নিয়ে আবার রাস্তায় দাঁড়াতে হয়, ও বাবানের গাড়ি আসে, যেহেতু বাবান গাড়ি করে এখন স্কুলে যায়। তো আজকে যেহেতু 9টায় বাবানের বাবা চলে এসেছিলো, 9টা 10-12 এরকম বাজে, ওই টাইমে চলে এসেছিলো, তো আজকে আমার আর যেতে হয়নি, বাবানকে খাই দাই রেডি করে দিয়েছি, বাবানের পাপা নিয়ে দাঁড়িয়েছিলো, তো গাড়ি এসে নিয়ে গেছে। প্রতিদিন তো আমি যাই, তো আজকে আর যেতে হয়নি, বাবানের পাপাই হচ্ছে নিয়ে গেছিলো। তো এইদিকে আমার বাসনগুলো মাজা হলো, তো ভাবলাম বেসিনটা একটু পরিষ্কার করে নিই, শুধুমাত্র কড়াইটা আছে, কড়াইটা আমি পরে মেজে নেব, যেহেতু ভাজাটা এখনও হয়নি, তো সেই কারণে এদিকে রান্না করছি আর এদিকে বাসনগুলো হচ্ছে আমি মেজে নিচ্ছি, তো একসাথে হয়ে যাচ্ছে কাজকর্মগুলো। তো দেখো ভাজাটা আর একটু ভাজা ভাজা করতে হবে, তাহলেই হয়ে যাবে, তারপর আমরা তিনজনে মিলে দুজনে মিলে খেয়ে নেবো, আমি আর বাবান মিলে। তো দেখো এইটুকু ভাত নিয়েছি, এটাই আমি খেতে পারি না, মানে এইটাই মানে বেশি হয়ে যাচ্ছিলো আমার।
তো যাই হোক, এই ভাতটা নিয়েছি, বাবানকেও খেতে দিয়েছি। আর বাবানের এই যে টিফিনটা আমি রেডি করে দিচ্ছি, মানে কেটে রেখেছিলাম, ঠান্ডা হওয়ার পর আমি দিচ্ছি বক্সে, নইলে না বক্সটা খুলে না, গরম গরম দিলে টাইট হয়ে যাবে ভেতর থেকে। তো যাই হোক, এদিকে বাবানের টিফিনটাও রেডি করে দিচ্ছি। তো যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগলো জানিও। আজকের মতো টাটা, দেখা হবে নতুন একটা ব্লগ।